বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা, ভেতরে ভর্তিযুদ্ধে বসেছে সন্তানেরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গ ইউনিটের ভর্তি পরীক্ষা চলার সময়ের চিত্র এটি। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই ইউনিটে ১,০৫০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩৪,০৬২ জন শিক্ষার্থী, যার মধ্যে ব্যবসা শিক্ষা শাখার জন্য ৯৩০, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য শিক্ষার্থীদের ২৫টি আসন বরাদ্দ রয়েছে। প্রতি আসনের বিপরীতে এবার লড়ছেন প্রায় ৩৩ জন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত ঢাবি ক্যাম্পাস ও ঢাকার বাইরে ৪টি বিভাগীয় শহরে নেওয়া হয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল এসব পরীক্ষার কেন্দ্র। ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে বিভিন্ন জেলা ও ছাত্র সংগঠন। এখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র ইমার্জেন্সি লাগতে পারে ওই সব জিনিসপত্রে আমরা তাদেরকে সরবরাহ করতেছি, যেমন হচ্ছে কলম, তারপর হচ্ছে পানি বা হচ্ছে টিস্যু। যে কোনো তথ্যের ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সহযোগিতা করছে। একই সাথে তাদের কোনো প্রয়োজনীয় জিনিস যদি পরীক্ষা কেন্দ্রে নিতে না পারে সেগুলো যদি রেখে যেতে চায়, আমরা প্রত্যেকটা বুথে আমাদের কিপিং সেন্টার রয়েছে। এখানে শিক্ষার্থীরা তাদের নিজেদের নাম, মোবাইল নাম্বার লিখে রেখে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে যাবে এবং পরীক্ষার পরে আমাদের এখান থেকে নিয়ে যাবে। অভিভাবকদের জন্য আমরা পানির ব্যবস্থা করেছি এবং শিক্ষার্থীদের জন্য কলমের ব্যবস্থা করেছি। পরীক্ষার্থী বন্ধুদেরকে তাদের পরীক্ষা হওয়ার সংক্রান্ত নানা রকমের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমরা সম্মানিত অভিভাবকরা যারা এসছেন তাদেরকে বসার জন্য একাধিক গার্ডিয়ান লাউঞ্জ করেছি, যেখানে তারা বসে অপেক্ষা করতে পারবেন তাদের সন্তানদের জন্য। বেলা 11:30টায় ব্যবসা শিক্ষা অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা। কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম, তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে। সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের যতদূর সম্ভব সমর্থন করা উচিত, ফেসিলিটেশন করা উচিত। ভর্তি পরীক্ষায় জীবনের শেষ কথা না, এই জিনিসটি পরিষ্কার মনে রাখা দরকার এবং আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব এই ফলাফল প্রক্রিয়াজাত করে প্রকাশ করতে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। যে পোষ্যকোটার মাধ্যমে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের সন্তানদেরকে এক্সট্রা সুবিধা দেওয়া হয় ভর্তি পরীক্ষায়, সেই সুবিধা বাতিল করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও বৈষম্যমূলক পোষ্যকোটা সিস্টেমটি বহাল রয়েছে, যা একটি ঔপনিবেশিক আমলের সিস্টেম। এবং আমরা মনে করি যে এই পোষ্য কোটা সিস্টেম, যেটি কিনা জুলাইয়ের পরে যে কোটা সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখেছে শিক্ষার্থীরা, সেই সিস্টেম কোনোভাবেই থাকতে পারে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, পোষ্য কোটার ব্যাপারে সিদ্ধান্ত নির্ভর করছে আদালতের উপর। সব রকম কোটার সংস্কার করেছি, মানুষের চাহিদার ভিত্তিতে, শিক্ষার্থীদের সাথে আলাপের ভিত্তিতে সংস্কার কাজ চলছে। মাননীয় আদালতের যে কোনো গাইডেন্স, নির্দেশনা এবং তার রায় শিরোধার্য। আদালত আমাদেরকে যেভাবে রায় দিবেন আমরা আমাদের এই রুল নিশির জবাব তৈরি করছি এবং তার ভিত্তিতে আমরা আদালতের কাছ থেকে যে রায় পাবো সে রায় আমরা মেনে নিতে সম্পূর্ণ প্রস্তুত আছি। পরীক্ষা শেষে প্রশ্নের মান নিয়ে সন্তোষ জানায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ম্যানেজমেন্টের রিটেন পার্টে মানে একটু ভিতর থেকে কোশ্চেন করছে, এমনিতে ইংলিশ মোটামুটি সহজ আসছে, আর বাংলাও মোটামুটি, মানে এমসিকিউ পার্টটা মোটামুটি ভালোই ছিল, শুধুমাত্র ম্যানেজমেন্টের রিটেন পার্টটা একটু হার্ড লাগছে। রিটেন ভালো হয়েছে, এমসিকিউর মধ্যে ইংলিশও ইজি ছিল, কিন্তু অ্যাকাউন্টিং আর মার্কেটিংয়ে একটু সমস্যা হয়েছে। প্রশ্ন সহজ ছিল, বাট ম্যানেজমেন্ট আর মার্কেটিং এটা প্রচুর কঠিন ছিল। রিটেন পার্ট বলতে গেলে সবই কঠিন ছিল। এমসিকিউ পরীক্ষাটা মানে সহজ আসছে মোটামুটি, কিন্তু রিটেনের এমন কোশ্চেন, সংক্ষিপ্ত কোশ্চেন আসছে যে অনেক বেশি লেখার জন্য সময়টা পাওয়া যায়নি। আগামী 13 ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ও 20 ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।